এসেছো সেই দেশে গিয়ে এটা প্রচার করবা। সেটা কি? সেটা হলো ইয়া আইয়ুহাল হুজ্জাত বাদাল হজ ইমশুনা ইলা বিলাদিকুম আলা তাল লিমা জাতানশুনা মদিনা ইম তামশুনা মদিনা লা জিয়ারাতে ফি কবর রাসূল ওয়া হাযা বিদআহ ওয়া আনতুম আহলুল বিদআহ ইন্না রাসূলাল্লাহি কদমাত লা ইন্না রাসূলাল্লাহি কদমাত কামাসালিনা ওয়া কামাসালিকুম লা ইয়াফুদুন নাস আবাদান আবাদা ফি কবর রাসূল। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহ। এবার আসুন এর বাংলা অনুবাদটা কি একটু জেনে নেই। এর বাংলা অনুবাদ হচ্ছে, তারা বলে, হে হাজিগণ, তোমরা হজ করতে, তাওয়াফ করতে বাইতুল্লাহ শরীফে এসেছো, বাইতুল্লাহ শরীফের মেহমান তোমরা। হাজিদেরকে প্রথমে একটু ভালোভাবে সাধুবাদ জানাই যে তোমরা আল্লাহর মেহমান। হজের কাজ সুসম্পন্ন করে তোমরা সরাসরি তোমাদের বাড়িতে চলে যাবা, জন্মভূমিতে চলে যাবা। তোমরা মদিনায় যাও কেন? কেন তোমরা মদিনায় যাও? মদিনায় যদি যাও তাহলে সর্বোচ্চ মসজিদে নববীতে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য যেতে পারো। কিন্তু তোমরা যদি এই উদ্দেশ্য করে মদিনায় যাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবা, তাহলে মনে রাখো তোমরা পরিপূর্ণ বিদআতের মধ্যে শামিল আছো। তোমরা বিদআতের গোষ্ঠী। তোমরা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে মদিনায় যাও না। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। এতটুকুই শেষ নয়, বাকিটা আছে এখনো। মারাত্মক যেই কথাটা তারা বলে সেটা হলো এই, ইন্না রাসূলাল্লাহি কদমাত কামাসালিনা ওয়া কামাসালিকুম। নিশ্চয়ই রাসূলুল্লাহ তোমার আর আমার মতো মারা গেছে, কবর তার নিষ্ক্রিয় পড়ে আছে, কবরে তিনি পচে গলে গেছেন। চিৎকার মেরে কোন নাউযুবিল্লাহ। অতএব লা ইয়াফুদুন নাস আবাদান আবাদা ফি কবর রাসূল। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান আল্লাহর রাসূলের রওজায় গিয়ে কোনো ফায়দা পেতে পারে না। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। এই সমস্ত কথা যারা বলে তারা যদি আমাদেরকে বাতিল বলে আমাদের কোনো দুঃখ নাই, আমাদের হাসি আসে যে যারা মুসলমানই না, যে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করেন, সে মুসলমানের কাতারেই পড়বে না। যদি মুসলমানের কাতারেই পড়তো তাহলে আবু জাহেলও তো বলেছিল যে আমিও তো আল্লাহরে বিশ্বাস করি, আমি তো এক আল্লাহরে মানি, কিন্তু মুহাম্মদ তুমি গরিব মানুষ, তুমি রাখাল, তুমি খাদিজার বাড়ি গরু চড়াইছো, তুমি উট চড়াইছো, বকরি চড়াইছো, গরিব মানুষ তুমি, আল্লাহ নবুয়তি তোমারে কেন দিল? আমি কি দোষ করছি? কোন নাউযুবিল্লাহ। সেই আবু জাহেলের গোষ্ঠী জ্ঞাতি, সেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী জ্ঞাতি, আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা তামিমিয়ুর গোষ্ঠী জ্ঞাতি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধের পরে বলেছিলেন, যখন হুনায়নের যুদ্ধের গনিমতের মাল আল্লাহর নবী সাহাবা একরামদের মাঝে বন্টন করছিলেন, তখন সবাইকে গনিমতের মাল বন্টন করে দেওয়ার পর একজন পাগড়িওয়ালা যার নাম আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা আত-তামিমিয়ু, বনি তামিম গোত্রের এই স্বার্থপর লোকটি দাঁড়িয়ে বলেছিল, ইত্তাকিল্লাহা ইয়া রাসূলুল্লাহ মা আনসাফতা। হে নবী, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি কিন্তু ইনসাফ করতে পারেন নাই। চিৎকার বের করুন নাউযুবিল্লাহ। তখন নবীজি তার এই কথা শুনে নবীজির রক্তবর্ণ চোখ হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। নবীজি তাকে উদ্দেশ্য করে বললেন, ওরে কপাল পোড়া, তুই নিজেই তোর কপাল পোড়াইলি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবীর মধ্যে ইনসাফ করতে না পারি, তাহলে এই পৃথিবীর মধ্যে ইনসাফ কে করবে? বল, কে ইনসাফ করবে? আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড আমি মুহাম্মদের হাতে দিয়েছে। চিৎকার মেরে কোন মারহাবা। এরপরে নবীজি যখন রাগ হয়ে গেলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি বের করে বললেন, এজিল ইয়া রাসূলুল্লাহ আন উকতালা উনুকাহু। হে নবী, আপনি আমাকে হুকুম দেন আমি এই মালাউনের গর্দানটা উড়িয়ে দেই। নবীজি বললেন, লা তাদরুব, তাকে মেরো না, আমার কাছ থেকে ও এবং ওর নসলের গোষ্ঠী জ্ঞাতির ভবিষ্যৎবাণী শুনে নাও। ওমর, শুনে রাখো, এই লোকগুলো এবং তার গোষ্ঠী জ্ঞাতির লোকেরা
ইবাদতে, নামাজে, হজে, জাকাতে, তিলাওয়াতে, জিকিরে, তাসবিহ তাহলিলে সকল কিছুতে এতটাই ভীষণ পারদর্শী হবে যে তাদের ইবাদত বন্দেগী দেখে তুমি ওমর, আবু বকর, ওসমান, আলী তোমরা লজ্জা পেয়ে যাবা। তারা এত পরিমাণ ইবাদত করবে, তাদের চেহারা হবে ফেরেশতাদের মতো আর কথা হবে নবীদের মতো। কিন্তু ইসলাম এদের গলার নিচে নামবে না, ইসলাম এদের গলার নিচে নামবে না, হুলকুমের উপরে থাকবে ইসলাম। ইসলামের সঙ্গে এদের সম্পর্ক হবে তীর আর পাখি। পাখির সঙ্গে যেমন তীরের সুসম্পর্ক হয় না, বন্ধুত্ব হয় না, এদের সঙ্গেও ইসলামের কোনোদিন বন্ধুত্ব হবে না। এরা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল জায়গায় বিচরণ করবে, সকল জায়গায় ঘুরে বেড়াবে আর আমার উম্মতদেরকে বিভ্রান্ত করবে, উম্মতদেরকে ঈমান হারা বানাবে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। তাহলে ওই সমস্ত গোত্রের লোকেরা, ওই সমস্ত জাতির লোকেরা, ওই সমস্ত ধান্দাবাজ যদি আমাদেরকে বাতিল বলে, তাহলে আমাদের ওদের প্রতি করুণা হয়, হাসি আসে, এতে আমাদের দুঃখ হয় না। সুবহানাল্লাহ বলেন। আমরা হাসি, শান্তির হাসি আমরা হাসি, কেননা আমাদেরকে আমার পীর কেবলাজান হুজুর সেই ইসলাম শিক্ষা দিয়েছেন যেই ইসলাম দয়াল নবী তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। ভাইয়েরা আমার, কেবলাজান হুজুর আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিখিয়েছেন। কেউ গালি দিলে প্রতি উত্তরে গালি দিয়ে জবাব দেয়া, এটা আমাদের শিক্ষা নয়। মুস্কি হাসি দিয়ে তার হেদায়েতের জন্য দোয়া করা এবং তার প্রতি ভালোবাসা নিবেদন করা আমাদের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কেবলাজান হুজুর আমাদেরকে সেইভাবে শিখিয়েছেন যেইভাবে আল্লাহর নবী তার সাহাবীদেরকে শিখিয়েছেন। মনে পড়ে যায় একটি যুদ্ধের ঘটনা, যেই যুদ্ধে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি যুদ্ধের ময়দানে এক কাফেরকে পাকড়াও করলেন। সেই কাফেরকে তিনি আঞ্জা দিয়ে মাটিতে ফেলে দিলেন, তরবারি হাতে, তরবারি তিনি সেই কাফেরের মাথার কাছে রাখলেন। কিছুক্ষণের মধ্যেই কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওই অবস্থায় সেই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে প্রচণ্ড ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে যখন থুতু নিক্ষেপ করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবেই, যেহেতু যুদ্ধের ময়দান আবার থুতু নিক্ষেপ করেছে, স্বাভাবিকভাবে আপনি আমি হলে কি করতাম? অতি দ্রুত তার পরপারের টিকিট দিয়ে দিতাম, ঠিক কিনা কোন? কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা করলেন না। যখন থুতু নিক্ষেপ করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা টান দিয়ে কোষের মধ্যে ভরলেন, তাকে বললেন তুমি চলে যাও, তোমাকে আমি মারবো না, তুমি চলে যাও। সেই ব্যক্তি তখন সেখান থেকে উঠে অবাক হয়ে আলীর দিকে তাকিয়ে রইলেন, বললেন আলী, আমি তো তোমাকে অপমান করেছি, আর আরবের চিরাচরিত স্বভাব হচ্ছে থুতু নিক্ষেপ করা। আরবরা আমাদের মতো না, তারা থুতু নিক্ষেপ করাকে অত্যন্ত অপমানজনক মনে করে। তারা থুতু নিক্ষেপ করাকে নিজেদের জন্য সবচেয়ে সম্মানহানিকর বলে মনে করে। কিন্তু সেই থুতু নিক্ষেপ করলাম, চরম অপমান তোমাকে করলাম, তারপরেও তুমি আমাকে হত্যা না করলে কেন ছেড়ে দিলে? এর হাকিকতটা কি আলী? আমি তোমার কাছ থেকে জানতে চাই। কেননা তুমি তো সেই মহাবীর যার সামনে যদি কেউ তরবারি নিয়ে আসে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধে লিপ্ত হয়, তাহলে সে তার মাথাটা সাথে করে নিয়ে যেতে পারে না। কিন্তু আমি তোমার সাথে যুদ্ধও করেছি, আবার তোমাকে অপমানও করেছি, থুতুও নিক্ষেপ করেছি, তারপরেও কেন তুমি আমাকে মারলে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আগন্তুক, ওহে কাফের, ওহে আমার শত্রু, যখন তোমার সঙ্গে আমি লড়াই করেছি তখন আমি আমার ব্যক্তিগত কারণে তোমার সঙ্গে অস্ত্র ধরি নাই, লড়াই করি নাই। আমি শুধুমাত্র ইসলামের পক্ষে অস্ত্র ধরেছি, আমি ডিফেন্সিভভাবে তোমার সঙ্গে লড়াই করেছি। কিন্তু যখন এই লড়াই করতে গিয়ে তোমাকে আমি আমার কৌশলের মাধ্যমে নাস্তা নাবুদ করে দিলাম, যখন তোমাকে মাটির মধ্যে আমি ফেলে দিলাম, তরবারি যখন আমি তোমার গর্দানের মধ্যে রাখলাম, তখন তুমি আমার দিকে ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করলে। আর ওই থুতুটা যখন আমার গায়ে লাগলো, তখন আমার নাফসটা গরম হয়ে গেল। তখন আমি ইসলামের জন্যে নয়, নিজের প্রতিহিংসার কারণে তোমাকে মারতে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহর রহমতে, আমার রাসূলের শিক্ষা,
ইসলামের শিক্ষা আমি এইভাবে পেয়েছি যে নিজের কারণে, প্রতিহিংসার কারণে কাউকে যেন হত্যা আমি না করি। আমি নিজের প্রতিহিংসার কারণে তোমাকে হত্যা করতে পারবো না। যখন তুমি থুতু নিক্ষেপ করেছো তখন আমার ভিতরে প্রতিহিংসার জন্ম হয়েছে। চিৎকার মেরে কোন মারহাবা। আমি তোমাকে হত্যা করতাম যদি সেটা ইসলামের ভিতরে সীমাবদ্ধ থাকতো। তুমি আমার প্রতিহিংসাকে জাগ্রত করেছো, আর এই কারণে আমি তোমাকে মারি নাই। সেই ব্যক্তি এবার চিৎকার মেরে বলে, আলী, যে ইসলাম এত সুন্দর, না জেনে না বুঝে সেই ইসলামের বিপক্ষে আমি তরবারি ধরেছি। আলী রে, সেই ইসলামের কালেমা আমারে পড়ায়া দাও, যেন জীবনের বাকি দিনগুলি সেই ইসলামের পক্ষে আমি তরবারি ধরতে পারি। সেই ব্যক্তি পড়ে নিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কালেমা পড়ায়া দিলেন। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, আমরা আছি হকের পথে। কোন পথে? আমরা হকের পথে আছি। বাতিলরা যতই বলুক না কেন, ওদের মনে শান্তি নাই, ওদের পায়ের নিচে মাটিও নাই। অতএব ওদের কথায় আমাদের কিছু আসবেও না, যাবেও না। আমরা জামানার গাউসুল আজমের পাক কদমকে ধরেছি। এই কদম থেকে যেন আমরা কখনো বিচ্ছিন্ন হয়ে না যাই, এই কারণে আল্লাহ তাআলার কাছে প্রতিটা মুহূর্ত আমরা পানা চাই, আল্লাহর রহমত ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকে আপন পীরের পাক কদম থেকে জুদা না করে দেয়। আমার ভাইয়েরা, কেবলাজান হুজুর আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন। আমরা কখনো পায়ে পাড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করব না, কারো ওপরে জুলুম করব না, কারো সাথে আমরা বিবাদে লিপ্ত হব না। কেননা ইসলাম ডিফেন্সিভ। ইসলাম কি? ডিফেন্সিভ। ইসলাম কখনো এগ্রেসিভ না, আক্রমণাত্মক না।